দেখো একজনের অবস্থা, কালকে কিন্তু আমি নাচ করলাম, নাচটা শুরুস্থল আমি করলাম, আমার আজকে শরীরটা খারাপ হবে, আমার মনটা খারাপ হয়ে বসে থাকবে, আমার না ওর মন খারাপ, তো কি তোর শরীর খারাপ লাগছে ওইটুকুতেই? আজকে ওর বিদায় না। ও এই ব্যাপার, তাই আমি দেখছি সকাল থেকে দেখি ঝিমিয়ে আছে ঝিমিয়ে আছে। আমি আমার মতো করছি তাই ভালো, নাচ টাচ আমি তো কালকে পুরা নাচ পুরা নেচেছি, মানে ওর বিয়ে বৌভাত এগুলো তো আমি কোনোটাই অ্যাটেন্ড করতে পারিনি, আমি ছোটো ছিলাম ওর বিয়ের টাইমে, ক্লাস 6-7 হয়তো পড়ি, তখন তো আর আমাকে ইনভাইট করেনি। ওটার বাদ আজ কালকে নিয়ে নিয়েছি পুরাটা। তার জন্য আমি ভাবছি কি রে, সকাল থেকে ওর শরীর খারাপ, আমি নাচলাম ওর শরীর খারাপ হয়ে গেলো, এখন বুঝলাম। আজকে কাঁদতে হবে না, একটু জলটা নিয়ে আসলে ভালো ও হতো। এর জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে আমারও তো কান্না হচ্ছে, আমার ননদ চলে যাবে আজকে। কোথায় থেকে বিয়ে হচ্ছে তোর? কুচবিহারে। আজকে আমার ননদের বিদায়, ওর আজকে বাসি বিয়ে হয়েছে, এই টাইমে হয়ে গেছিল না? না, শুরুই হয় নাই। শুরু হয় না, তাই একটু পরে বিদায়। আচ্ছা বিকাশ পাল, তুমি যেখানে থাকো একটু চলে আসো। নিয়ে তোমার এখন বিদায় হবে। বউ ওখান থেকে বসে আছে কান্না করে। এখন ওর হবে না, এখন ওর ইসে হবে, হ্যাঁ, আমার হবে না, ওর হ্যাঁ হবে। এখন ও বাপের বাড়ি যাবে, কি মজা না দিনটা, কালকে সারা রাতে কেটেছিল। আমি কাশ আমি ওর বিয়ের টাইমটা থাকতাম, আমার আশা শিলিগুড়িতে, আমারও বাড়ি ওরও বাড়ি, তাও আমাকে ইনভাইট করলো না, তুই জানতি না আমি বৌদি হবো তোর? আমাকে বললো না। ফোন করছিলাম তো। কিন্তু না তখন ফোন ছিল না, চিঠি পাঠিয়েছিলাম। ঠিক আছে, পৌঁছায়নি তো আমার। আচ্ছা পড়াশোনা তখন বেশি ভালো জানতাম না, না ওর জন্য হয়তো পড়তে পারিনি। হ্যাঁ, ওটাই হবে। আর কালকে তো আমি পুরো শোধবাদ নিয়ে এনেছি, এত নাচ করেছি, পা আজকে প্রচণ্ড ব্যথা, কিন্তু ঠিক আছে চলবে, তাও মজা তো করেছি। আমরা ছোটো মোটো হয়েও, মানে করে পার্টি আমাদের বড় সড়ো হয়নি, ছোটো মোটো হয়েছিল, কিন্তু আমরা খুব মজা করেছি তাই না? দারুণ মজা হয়েছে। মজা করতে। ঠিক আছে আর কান্দিস না, শ্বশুরবাড়ি তো যাবি, হ্যাঁ এটাই করতে হয়, কি করা যাবে।